কোন সেক্টরে আপনারা ফ্রিল্যান্সিং করলে খুব দ্রুত, খুব স্মুথলি আপনারা আর্নিং করতে পারবেন, সেই জিনিসটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেইলস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আসি যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করবেন, অবশ্যই তাদের জন্য শুভকামনা। আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন, দ্যাটস মিন আপনারা অনলাইনে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, বাংলাদেশী হিসেবে কাজ করবেন। ইউ আর ওয়েলকাম। এখন আসি যে আপনারা কোন বিষয় শুরু করবেন। ফার্স্ট অফ অল আমরা একটা রিসোর্স দেখার চেষ্টা করি। আমরা গুগলে সার্চ করেছি, যেটা LinkedIn এর একটা আম পেইড বিভিন্ন থাকে, ফোরাম থাকে। সেখান থেকেই এটা ভিজিবল হয়েছে। দ্য মোস্ট ডিমান্ডেড ফ্রিল্যান্সিং স্কিলড ইনক্লুড SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কপিরাইটিং, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিও কনসাল্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইভেন্ট প্ল্যানিং। আচ্ছা, ওকে, ভেরি গুড। আমাদেরকে এখানে ১ম এ যেটা আমাদেরকে প্রেফার করতেছে SEO এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন। আপনাদের একটু আমি বাস্তবিক এক্সাম্পল দেই। যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, যারা Facebook অ্যাডস নিয়ে কাজ করেন, তারা হয়তো বিভিন্ন জনই দেখে থাকবেন যে বিভিন্ন অর্গানিক ফুড, Facebook এ গেলে বিভিন্ন অর্গানিক ফুডের আপনারা ওখানে অ্যাডভার্টাইজিং দেখতে পান, স্পন্সরেড। আমাকেই অনেকেই নক দিয়েছিলেন এই যে অনলাইন বিজনেসের ক্ষেত্রে। অনলাইন বিজনেসটাকে আপনারা যদি একটু বেশি প্রাধান্য দেন, হ্যাঁ? মার্কেটিং সহ অনলাইন বিজনেসটাকে বেশি প্রাধান্য দেন। এই যে আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা দেখলাম SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই জিনিসগুলো আসলে ডিজিটাল মার্কেটিং এর আওতাধীন। আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে একটা হোয়াইট সাগর ধরেন, তো সেক্ষেত্রে সাগরের একটা ক্ষুদ্র বালিকণা হচ্ছে আপনার SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি যেটা আপনাদেরকে শিখাই লিড জেনারেশন। তো সবচেয়ে বেটার আপনাদের হবে আমি মনে করি খুব দ্রুত আপনারা যদি সাকসেস পেতে চান, তো সেক্ষেত্রে আপনারা মার্কেটিং দিয়ে শুরু করেন। যেটা হবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করলে হবে কি? আপনি খুব ইনস্ট্যান্ট আপনার আর্নিংটা নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে আপনারা যারা ওয়েব ডিজাইন করেন, ডেভেলপমেন্ট করেন, গ্রাফিক ডিজাইন করেন, আপনারা আমার মতামতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন। যারা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, গ্রাফিক ডিজাইন করে আসতেছেন, তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মার্কেট প্লেস থেকে আর্নিং হতে কয় মাস সময় লেগেছিল এবং কয় বছর সময় লেগেছিল? সেটা আমার কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমাকে। তো চলুন আমরা এবার মার্কেট দেখব। মার্কেটে আমরা কি পরিমাণে কাজ পাচ্ছি। চলুন আমরা মোস্ট ডিমান্ডেবল যে মার্কেট প্লেস, আমরা পপুলার একটা মার্কেট প্লেস যেটা বলা যেতে পারে fiverr.com এ চলে আসি। fiverr.com এ আসছি। এখানে আসার পরে এই যে আমরা এখানে যেটা দেখলাম যে SEO লিখে আমরা এখানে সার্চ করব, দেখি। ওয়েট, SEO এন্টার। আমরা দেখি আসলে SEO কি পরিমাণে এখানে কাজ পাচ্ছে। দেখুন এই ব্যক্তিটা, এই যে প্রথমের যে ব্যক্তিটা, এই যে ইনি টপ রেটেড ফ্রিল্যান্সার, ইনি 1K প্লাস সেল করেছেন, যার বেসিক প্যাকেজ হচ্ছে $20। আমরা এটাকে একটু ক্যালকুলেট করি। অনলাইন ক্যালকুলেটরে আসি। আমরা অনলাইন ক্যালকুলেটরে এসে যদি একটু ক্যালকুলেট করি, এই যে 20 আমরা যদি গুণ দেই, 20 গুণ 1000 হবে, হ্যাঁ? এটা $20,000 হবে। এই যে 20 গুণ আমরা যদি এবার 1000 দেই, অনকে মানে তো 1000, তাই না? $20,000। তো ইনি দেখুন একটা মাত্র গিগ থেকে $20,000 আর্নিং করে ফেলছেন। ইনি কিন্তু ওই যে মোট অর্ডার কমপ্লিট করেছে ৭১,৭০০ অর্ডার কমপ্লিট করেছেন ইনি, দেখুন। আমরা তো শুধুমাত্র 1000 ধরেছি। এই গিগটা থেকে সে রিভিউ পেয়েছে 24,059 টা। আমি এখানে অনকে কিন্তু ধরছি। ফাইবারের একটা নিয়ম হচ্ছে যে আপনি যদি ১,০০০ টা কাজ করেন সেটা 1K প্লাস দেখাবে। আপনি যদি ২০,০০০ কাজ করেন সেটা 1K প্লাস দেখাবে। হ্যাঁ? তো এখানে দেখুন আমি গিগটা ওপেন করে যেটা দেখলাম ২৪,০৫৯। তো ২৪,০৫৯ কে আমি আবার দেখি যে ২৪,০০০ আমরা একটু দেখি 24059 24059 আমরা যদি গুণ দেই, এখানে বেসিক প্যাকেজটা ধরি তার, দেখুন এই যে শুধুমাত্র বেসিক প্যাকেজ। সে একটা প্যাকেজে রেখেছে $20। বেসিক প্যাকেজ দিয়ে যদি আমরা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, $৪,৮১,১৮০ শুধুমাত্র সে এই গিগটা থেকে আর্নিং করছে। শুধু একটা না, আমি মাল্টিপ্লিকেশন দেখি এখানে। আমি মার্কেটিং করে বিধায় যে আপনাদেরকে মার্কেটিং এ প্রেফার করব এমন না। আমি একটা অথেন্টিক রেজাল্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অথেন্টিক বিষয়টাই একটু ফলো করেন। ১ম অবস্থায় আমিও ফটোশপ এডিটিং,
ডিজাইন শিখেছিলাম যেটা কিনা আমার মার্কেটে আমি স্টেবল হতে পারি নাই। তো আপনাদের আমি এমন একটা সলিড ইনফরমেশন দিব যেটা কিনা আপনারা খুব দ্রুত মার্কেট প্লেসে এসে খুব দ্রুত আর্নিং করে ফেলতে পারেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেটা হচ্ছে স্কিলটের বিষয় অবশ্যই আপনাকে ১০০% স্কিল জেনে কিন্তু মার্কেট প্লেসে আসতে হবে। যেটা কিনা অবশ্যই ডিজিটাল মার্কেটিং হওয়া বাঞ্ছনীয়। এখন আসি যে ভাইয়েরা বলতেছেন যে আ গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, তারপরে ফটো এডিটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরগুলো তো অনেক ভালো। অনেকেই ভালো, ভালো আর্নিং অনেকেই Google এ কাজ করে। দেখুন এটা আসলেও শতকরা ১০ থেকে ১৫ টা হতে পারে অথবা আমি বেশি বলে ফেললাম। শতকরা ৫ থেকে ৬ টা হতে পারে। ওই হাজারে হিসাব করতে গেলে এরকম আসে। যে কিনা Google এর আপনাকে ডিজাইন শিখতে গেলে অবশ্যই অনেক বুদ্ধিমত্তার সাথে ডিজাইন করতে হবে। একটা কালার, একটা ফন্ট, একটা সিঙ্গেল যদি টেক্সট মিসিং হয়ে যায়, একটা বাচ্চাও আপনার ভুল ধরবে। আমরা যেখানে সার্ভিস দিচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। বিষয়টি মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো করি, যে ওয়েব ডেভেলপমেন্ট গুলো করে আমরা বায়ারকে ওয়েবসাইটগুলো দেই, যে ডিজাইনগুলো আমরা যেসব ব্যানার ডিজাইন করে দেই, পোস্টার ডিজাইন করে দেই, লোগো ডিজাইন করে দেই। এই পোস্টার, লোগো এবং ওয়েবসাইটগুলো নিয়ে বায়াররা আসলে কি করে? বায়াররা দেখবেন তাদের নিজস্ব বিজনেস মেইনটেইন করে। এগুলো হয়তো তাদের ওয়েবসাইটে আপলোড দিবে, হয়তো তাদের Facebook পেজ রয়েছে সেখানে আপলোড দিবে অথবা এই ব্যানার, এই ফেস্টুন, এই লোগোগুলো দিয়ে তারা মার্কেটিং করবে। তো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, যদি ওয়েব ডেভেলপার আমি কোনো সেক্টরকে ছোট করতেছি না। বাট আপনারা যারা নতুন আসবেন তাদেরকে বোঝানোর স্বার্থে এই বিষয়গুলো আপনাদেরকে আমি সার্ভ করতেছি। তো যারা ডিজাইনার রয়েছেন, ডেভেলপাররা রয়েছেন তাদের ডিজাইন এবং ওয়েবসাইটগুলো নিয়ে বায়াররা আসলে আল্টিমেটলি বিজনেসই করে। তার মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা যদি বিজনেসের ডাইভার্ট হয়ে যায়, বিজনেসের সাথে কমপ্লিকেটিভ মানে বিপরীত ধর্মী হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা কমে যাবে। যারা অনলাইন মার্কেটার রয়েছেন, অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করেন, তাদের কাছে একটু শুনে দেখবেন আপনাদের আশেপাশে যদি কোনো মার্কেটার থাকে, তারা আপনাকে ইনফরমেশন দিতে পারবে যে আসলেও ডিজিটাল মার্কেটিং এ কি পরিমাণে সুবিধা, কি সোর্সে আর্নিং করা যায়, অনেক ডিটেইলস আপনারা সেখান থেকে জানতে পারবেন। যদিও ভিডিওটা আপনাদেরকে এই পারপাসই বানানো হচ্ছে। তো আমরা জানার চেষ্টা করলাম যে এমন একটা বিষয় যেটা কিনা আমাদের খুব সহজেই আর্নিং করতে হেল্প করবে। খুব সহজেই আমরা কাজ শিখে দ্রুত আর্নিং করতে পারবো যেটা বাংলাদেশের প্রেক্ষিতে একদমই বেস্ট আমি মনে করি। এটা বেস্ট কেন? কারণ অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে, "ভাই অল্প কাজ জেনে কিভাবে মার্কেট প্লেসে আর্নিং করা যায়?" অল্প কাজ জেনে যদি মার্কেট প্লেসে আর্নিং করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে মার্কেটিংটাই সবচেয়ে বেশি টপে আপনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আই হোপ আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি হেল্পফুল হয়েই থাকে তো সেক্ষেত্রে ভিডিওটা একটি লাইক করে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন।